অনেকদিন বাবদ তোমাদের সাথে কোনো হেয়ারস্টাইল শেয়ারই করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে রদ দেখা আর কলা বেচা দুটো একসাথেই সেরে ফেলি। কেন বললাম এরকম? কারণ আজকে হেয়ারস্টাইলটা শেখাবো, তার সাথে সাথে আমার ক্লাসের কিছু ডিটেল শেয়ার করব। বহুদিন ধরে কোয়ারি আসছে, ম্যাম আমাদের হাতে ধরে প্র্যাকটিস করানো হবে তো, আমরা শিখতে পারবো তো, আমরা কি প্রত্যেকদিন প্র্যাকটিস করার সুযোগ পাবো? ম্যাম শুধু কি লুক অ্যান্ড লার্ন হবে? তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কাইন্ডলি আমার পেজটাকে একটু ভালো করে ভিজিট করো, তাহলেই বুঝতে পারবে আমাদের এখানে স্টুডেন্টরা ঠিক কিরকম ভাবে শেখে এবং কতটা হাতে ধরে প্র্যাকটিস করানো হয়। আমাদের কিন্তু রেগুলার হ্যান্ডস অন প্র্যাকটিসের ক্লাস থাকে, কারণ আমি মনে করি যে আমি শুধু করবো আর তুমি দেখবে, এরকম ভাবে কোনো ক্লাসই সম্পূর্ণ হয় না, কোনো জ্ঞানই কমপ্লিট হয় না যতক্ষণ না তুমি নিজের হাতে সেই জিনিসটা প্র্যাকটিস করছো। তোমার ভুল ত্রুটি সমস্ত কিছু তোমার টিচার যতক্ষণ না তোমাকে হাতে ধরে শেখাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমাদের ক্লাসে কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিসটা ভীষণ ভাবে জোর দেওয়া হয়। তো চলো এবারে হেয়ারস্টাইলে ফেরা যাক। আজকে আমি স্টুডেন্টদেরকে ওয়াটারফল দেখাচ্ছিলাম। নাম্বার 2তে বুফন ক্রিয়েট করে নেওয়ার পর ফ্রন্টের হেয়ারস্টাইলে একদম কানের সাইড থেকে ডায়াগোনালি সেকশন তুলে স্ল্যান্ট সেকশনে হালকা ব্যাক কোমিং দিয়ে সেখানে কিউন স্প্রে হার্ড স্প্রে ইউজ করে ভালো করে সেটাকে স্প্রেড করে একেবারে সেটাকে এস শেপ ক্রিয়েট করে বুফনে গিয়ে লক করতে হবে। ঠিক এরকম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে পরপর এরকমই সেকশন নিয়ে নিয়ে কাজ করে যেতে হবে। খেয়াল রাখবে একটু সামনের দিক থেকে কিন্তু লাইন্সের মতো ক্রিয়েট হবে, লেয়ারিং থাকবে এবং প্রত্যেকটা লেয়ারিং একটার উপরে আরেকটা করে চাপানো হবে এবং প্রতিটা লেয়ারিংয়ে যেন এরকম মনে হয় যে একটা সিঁড়ির মতো ধাপ উঠেছে। এটাকে আমরা ওয়াটারফল বলে থাকি। ওয়াটারফল শুধু এরকম নয়, বিভিন্ন ধরনের হয়। সামনের দিক থেকেও ঠিক সেম এস প্যাটার্ন করেও ওয়াটারফল হয়, আবার এই ওয়াটারফলগুলোকে কার্লও করা যায়। এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো তোমরা ওয়াটারফলের বাকি ভ্যারিয়েশনগুলো দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে দেখতে আমি লাস্ট সেকশনের দিকে চলেও এলাম। এইভাবেই কিন্তু প্রত্যেকটা সেকশন আমি নিয়েছি এবং লাস্টের সেকশনটা আমি একটু বেশি করেই এসটা ক্রিয়েট করেছি। দেন তারপরে যে লাস্ট একদম সেকশনটা ছিল ওটাকে আমি নিয়ে এসে ওপর দিক থেকেও দুটো তিনটে লাইন ক্রিয়েট করেছি। তোমরা যদি ভালো করে স্ক্রিনটাকে ফলো করো তোমরা একেবারে প্রপারলি এই হেয়ারস্টাইলটা বুঝে যাবে। প্রত্যেকটাতে কিন্তু আমি ইউপিন ইউজ করেছি এবং ব্যাক কোমিং করে হার্ড স্প্রে দিয়ে ব্যাক কোমিংগুলো আমি হেয়ারের মধ্যেই কিন্তু অ্যাটাচ করেছি। একটু ভালো করে স্ক্রিনটাকে তোমরা ফলো করো, একদমই ভিডিওটাকে স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তারপরে আমি দেখো এখানে সেকশনটাকে ফেলে দিয়ে তার ওপর দিয়ে হালকা করে আমি দু তিনটে লাইন্স করে দিয়েছি, যাতে প্রত্যেকটা সেকশনের মধ্যেই একটা লাইন্স ক্রিয়েট থাকে, প্রতিটার মধ্যেই যেন একটা অ্যাডভান্স লুক থাকে, কোনোটাই ফ্ল্যাট লুক না লাগে। এই রকমভাবেই আমি ফ্রন্ট ভেরিয়েশনটা আজকে কমপ্লিট করেছিলাম। দেখে বলো তো কেমন হয়েছে আজকের ফ্রন্ট ভেরিয়েশন? অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও যে তোমরা এই ফ্রন্ট ভেরিয়েশনটা ছাড়াও আর কি টাইপের ফ্রন্ট ভেরিয়েশন দেখতে চাও। তারপরে আমি সাইডটায় চলে এলাম। আমি জিগজ্যাগ সেকশন নিয়েছিলাম, জানো তো জিগজ্যাগ সেকশন নিলে হেয়ারের স্ক্যাল্প খুব কম ভিজিবল হয়। তোমরা অবশ্যই কিন্তু এই জিগজ্যাগ সেকশনটা যাদের কম হেয়ার টেক্সচার তাদের ক্ষেত্রে ট্রাই করতে পারো। এই সাইডে আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম ওয়েভার কি করে ইউজ করতে হয়, আর এখানে আমি ইউজ করে নিয়েছিলাম এটি প্রো ওয়েভার, যেটা আমার একটা মোস্ট ফেভারিট ওয়েভার। ভীষণই লাইট ওয়েট এবং বিনা স্প্রেতেও ওয়েভিং অনেকক্ষণ টেকে। ভালো করে ওয়েভার ইউজ করে ক্লিন করে নিয়ে হেয়ারটাকে খুলে আমি সেই বুফনেই আটকেছিলাম। সাইড দিয়ে কিছু স্টাফিং অ্যাড করছিলাম, যেটাকে ফাইবার বলে। যে কোনো দোকানে তোমরা এই ফাইবারগুলো কিনতে পেয়ে যাবে। সেই ফাইবারগুলো অ্যাড করার একটাই মানে আমি বিভিন্ন টাইপের রোজ করব এবং রোজগুলো একটু সাইড ঘেঁষা হবে। এই রোজের পাশাপাশি আমি পুরো হেয়ারটাকে একটা মেসি লুক দিয়েছিলাম, তোমরা দেখলেই বুঝতে পারবে। রোজটার জন্য প্রথমে আমি 20টা বানিয়ে নিয়েছিলাম। হেয়ারটা একটু কম পড়ায় 20 সাইডের দুটো পেটেলস আমি আলাদা করে ক্রিয়েট করেছিলাম। তোমরা চাইলে একটা পেটেলসেই পুরোটা স্প্রেড করে ক্রিয়েট করে নিতে পারো। দেন আমি এখানে ব্রেডের মাধ্যমে রোজের কি করে পাপড়ি করবে সেটাই শেখাচ্ছিলাম। তোমরা কিন্তু ব্রেড করে পুরো রোজটাও ক্রিয়েট করতে পারো। আমি শুধু পাপড়িটা দেখিয়েছি কারণ আমার এখানে মডেলের হেয়ার অনেকটাই কম ছিল। তো আমি এখানে সেকশন ক্লিপের হেল্পে প্রত্যেকটা পাপড়িকে লক করে নিচ্ছিলাম, যাতে পাপড়িগুলো একদম অ্যাজ ইট ইজ স্টিক থাকে, নইলে অনেক সময় পাপড়িগুলো নুইয়ে পড়ে। দেখো তো রোজটা আমার কমপ্লিটও হয়ে গেল। কেমন লাগছে এই রোজটা? তারপর বাকি যে হেয়ারটা ছিল মনে হচ্ছিল ওপরের দিকটা অনেকটা পরিমাণে একদম খালি খালি লাগছিল, তাই জন্য আমি ওপরের হেয়ারগুলোকে তুলে নিয়ে সেখানে একটা লক সিস্টেম করে নিয়ে ওটাকে টুইস্ট করে ওপরের দিকে আমি একটা ব্রেড মতো ক্রিয়েট করেছিলাম, যার মধ্যেও আমি লাইন্স ক্রিয়েট করেছিলাম, যেখানে আমার খালি যে ভাবটা ছিল সেটা অনেকটা পরিমাণে কেটে গেছে। তোমরা হেয়ারস্টাইলটাকে না একদম নিজের মনের মতো করার চেষ্টা করবে, কাউকে কপি করে হেয়ারস্টাইল হয় না। তোমার যেখানে মনে হবে খালি জায়গা তোমাকে সেখানটায় ভরাতে হবে এবং সেই জায়গাগুলোকে তোমাকে বিভিন্ন রকমের লাইন্সের মাধ্যমে, স্প্রেডিংয়ের মাধ্যমে, মেসিনেসের মাধ্যমে, রোজের মাধ্যমে, বইয়ের মাধ্যমে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে নিচের হেয়ারগুলোকে কার্ল করে নিয়ে কার্লগুলোকে টুইস্ট করে করে কিছু ইনভিজিবল পিনের হেল্পে মেসিনেসটা ক্রিয়েট করছিলাম। তোমরা স্ক্রিনটাকে
আবার ভালো করে ফলো করো, বুঝতে পেরে যাবে আমি কিভাবে এই মেসিনেসটা ক্রিয়েট করেছি। এরকমই একটা মেসি হেয়ারস্টাইল কিন্তু আমি হাইবানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার ঝটপট কমেন্টে বলে ফেলো তো আগের হেয়ারস্টাইলটা ভালো লেগেছে না এইটা, নাকি দুটোই? অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এরপর তোমরা কেমন টাইপের হেয়ারস্টাইল দেখতে চাইছো অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে বলে রাখি, আমাদের হেয়ারস্টাইলের নেক্সট ক্লাস কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বর থেকে। যারা শুধু হেয়ারস্টাইল শিখতে চাইছো হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে, শুধুমাত্র মারমেড বা শুধুমাত্র রোজ বো মেকিং, লাইন্স তোলা, পুলিং করা, স্প্রেডিং করা, এই সমস্ত সাথে সাথে যারা রিয়েল ক্লায়েন্ট বেস হেয়ারস্টাইলের সমস্ত ভ্যারিয়েশন, কালার ভ্যারিয়েশন সব কিছু শিখতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমি স্টুডেন্টদেরকে স্ট্রেটনারের মাধ্যমে কার্ল শেখাচ্ছিলাম। আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেক দিন আমার করার সাথে সাথে হেয়ারস্টাইল কমপ্লিট করতে হয়, এবং প্রতিটা হেয়ারস্টাইল কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস কমপ্লিট করে দেন তারা বাড়িতে যায়। তো এইরকমভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস করানো হয়। এখানে স্টুডেন্টদের কাজ আমি লাস্টে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার স্টুডেন্টরাও এখানে কত সুন্দর কাজ করে মাত্র এই কটা দিনের মধ্যেই। আর তার সাথে বলে রাখি, আমাদের নেক্সট ডিপ্লোমা ক্লাস, যেটা থার্সডে ব্যাচ শুধু বৃহস্পতিবার করে, সেটা শুরু হচ্ছে কিন্তু অক্টোবর থেকে। যারা শুধু বৃহস্পতিবারে ক্লাস করতে চাইছিলে তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, উপরে দেখো ডিটেলস দেওয়া রয়েছে। আর আমাদের স্যাটারডে সানডে ব্যাচ, মানে হচ্ছে শনি রবিবারের ব্যাচ, সেটা শুরু হচ্ছে নভেম্বর থেকে। যারা শনি রবিবারের ক্লাস করতে চাও তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, উপরে কন্ট্যাক্ট নাম্বার এবং তার সাথে সমস্ত ক্লাসের ডিটেলস প্রোভাইড করা রয়েছে। তো চলো, আবার তোমাদের সাথে কিন্তু পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। স্টুডেন্টদের কাজগুলো দেখে কিন্তু অবশ্যই জানিও স্টুডেন্টরা কীরকম কাজ করেছে। ওরা কিন্তু রেগুলার এখানে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করে এবং খুব মন দিয়ে কিন্তু ওরা ক্লাস করে। এই হচ্ছে আমার স্টুডেন্টদের কাজ। দেখো কত নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো করেছে। এরকম অনেক কাজ ওরা প্রতিদিন করে, কিন্তু আমারই সময়ের অভাবে ভিডিও তোলা হয় না। তোমাদের সাথে আরও যে ভিডিওগুলো রয়েছে আস্তে আস্তে শেয়ার করব। আর তোমাদের আজকের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, যাতে অন্যরাও হেয়ারস্টাইলটা দেখে একটু উপকৃত হতে পারে। আর যারা চাইছো আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে, তারা কিন্তু ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলো। খুবই লিমিটেড সিটস রয়েছে, আমাদের কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসিং প্রোডাক্ট প্রোভাইড করা হবে, এবং তার সাথে কিন্তু খুবই লিমিটেড সিটের ওপরে অফারও চলছে। ঝটপট করে কন্ট্যাক্ট করে ফেলো, আর দেরি করো না। যারা যারা এই সিজনেই ভালো মেকআপ আর্টিস্ট হয়ে কাজ করতে চাইছো, আমাদের এই ক্লাসের মধ্যে তোমাদের কলকা, হেয়ার, ড্র্যাপিং, প্রস্থেটিক, ক্রিয়েটিভ মেকআপ সমস্ত কিছু ইনক্লুডিং থাকে। সার্টিফিকেটও পাবে লাস্ট ডেতে, পোর্টফোলিও তোমাদের শ্যুট করে দেওয়া হবে। আর কমেন্ট সেকশনে জানিয়ে যেও এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো তোমাদের। টাটা সবাইকে, সবাই খুব ভালো।